২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিককার কোনো এক সময় এআইভির লাইব্রেরিতে খুব ব্যস্ত সময় পার করছে মারিয়া। সেমিস্টারের শেষের দিক হওয়ায় প্রজেক্ট সাবমিশন, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সবকিছু নিয়ে অনেক প্রেশারে আছে সে। ঘন্টা দুয়েক লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে মাথা যখন হ্যাং করে গিয়েছে, তখন একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য লাইব্রেরির জানালার পাশে দাঁড়িয়েছে সে। জানালা দিয়ে বাইরের শীতের ধূসর প্রকৃতি যেন তাকে মনে করিয়ে দিচ্ছে এখনকার ডিসেম্বর মাস তার জন্য কতটা বর্ণহীন। কিন্তু সে মনে করে দেখছে তার শৈশবের ডিসেম্বর মাসগুলো ছিল অনেকাংশেই রঙিন। অল্পক্ষণের জন্য মারিয়া চলে গিয়েছে তার শৈশবে। মারিয়া চলে গিয়েছে তার রঙিন ডিসেম্বরগুলোতে, যেখানে সে তার সময় পার করেছে চুয়াডাঙ্গার খুব ছোট্ট একটা গ্রামে, তার নানার বাড়িতে। হ্যাঁ প্রিয়জন, আজকে আমাদের প্রিয়জন স্পেশাল পর্বে আমি আমার কোনো গল্প বলবো না। আমি বলবো আমার যে প্রিয়জনরা রয়েছেন তাদের মধ্যে একজনের গল্প। আমি আপনাদেরকে আজ শোনাবো মারিয়ার শৈশবের গল্প। আমি আজ আপনাদেরকে শোনাবো চুয়াডাঙ্গার ছোট্ট এক গ্রাম খরচাডাঙ্গার গল্প। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। মারিয়ার শৈশবের ঘটনায় আমরা চলে যাব 2007-08 সালের দিকে, যখন মারিয়া স্কুলে পড়ে। মারিয়ার বাবা একজন আইনজীবী। মারিয়া এবং মারিয়ার ভাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় আঙ্কেলের সাথে তাদের বছরের ছুটি ছাটা কখনোই মিলত না। আঙ্কেল আইনজীবী হওয়াতে ডিসেম্বর মাসে একটা লম্বা ছুটি পেতেন। আর মারিয়াদেরও তখন হাফ ইয়ারলি পরীক্ষা শেষ এবং উইন্টার ভ্যাকেশন শুরু হতো। তাই সবার ছুটি যখন একসাথে মিলে যেত, সবাই প্ল্যান করতেন ঘুরতে যেতে। আর ঘুরতে যাওয়ার জন্য নানা বাড়ির থেকে বেস্ট কোনো অপশন হতেই পারেন না। মারিয়ার এক খালাও থাকতেন ঢাকাতে, তো দেখা যেত খালুও জজ কোর্টে চাকরি করাতে তাদের সাথে একটা কমন একটা ভ্যাকেশন পড়ে যেত। তাই দুই পরিবার মিলে একসাথে চুয়াডাঙ্গার প্ল্যান করা হতো। জার্নিটা শুরু হতো শীতের দিন কোনো এক সকালে বাসে করে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন এখনকার মতো পদ্মা সেতু ছিল না, তাই খুব অল্প সময়ে চুয়াডাঙ্গা পৌঁছে যাওয়া যেত না। চুয়াডাঙ্গা পৌঁছাতে তখন ফেরি পার হতে হতো। মারিয়াদের বাস পাটুরিয়াতে যখন পৌঁছাতো, তখনও হয়তোবা কুয়াশার চাদর খোলেনি। সেখানে ফেরিতে যাওয়ার যে একটা ঝঞ্ঝাট রয়েছে, ফেরিতে যাওয়ার যে অপেক্ষা, সব কিছু, এই জার্নির বিড়ম্বনা সব কিছু মনে হয় চলে যেত যখন ফেরিটা প্রমত্ত পদ্মা পার করত। মারিয়ার চোখে মুখে তখন দারুণ এক্সাইটমেন্ট। 1 বছর পর নানা বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্ট। 1 বছর পর সব কাজিনরা একসাথে হয়ে আনন্দ করার এক্সাইটমেন্ট। মারিয়াদের প্রথম স্টপেজ হতো জীবননগর উপজেলায় তার বড় মামার বাসায়। বড় মামার বাসাটা 3 তলা। সেখানে 2 পরিবার একসাথে গিয়ে উঠত। সবাই মিলে একসাথে আনন্দ করে সময়টা খুবই ভালো যেত। কিন্তু সময় ভালো গেলেও পরদিন সকালেই মামির হাতে মজাদার নাস্তা খেয়ে তারা পা বাড়াতো নানা বাড়ির উদ্দেশ্যে। কারণ তাদের আনন্দের যে ভান্ডার, সেই ভান্ডারটা রয়েছে নানা বাড়িতে। নানা বাড়ি আগেই বলেছি চুয়াডাঙ্গার ছোট্ট এক গ্রাম খরচাডাঙ্গায় অবস্থিত। মারিয়ারা পরের দিন সকালে যখন রওনা দিয়েছে নানা বাড়ির উদ্দেশ্যে, ইতিমধ্যেই মারিয়ার নানা উঠোনের সামনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তার সামনে অপেক্ষারত। 1 বছর পর নাতি নাতনি আসছে ঘরে। এই যে প্রিয়জনের এই অপেক্ষা, এই যে এত সময় দাঁড়িয়ে থাকা সকাল থেকে যে কেউ আসছে, এই দৃশ্যটা হয়তো এখন আর দেখা যায় না। যাই হোক, গ্রামের আঁকাবাঁকা রাস্তা শেষ করে মারিয়ারা যখন
নানা বাড়িতে পৌঁছাতো, তখন বাসায় মনে হয় একটা ঈদ লেগে যেত। মারিয়াদের ফ্যামিলি, মারিয়াদের খালাদের ফ্যামিলি, মারিয়ার মামার ফ্যামিলি এবং আশেপাশে তাদের আরও যত আত্মীয় স্বজন আসছে, সবাই ততক্ষণে চলে এসেছে। নানাবাড়ির উঠানে তখন উৎসবের আমেজ শুরু হয়েছে। সব আত্মীয় স্বজন, সব আত্মার মানুষজনের একত্রে হওয়ার উৎসব। মারিয়ার নানাবাড়ির গ্রামের ঘরটা ছিল ইটের দেয়ালের, কিন্তু তার উপর মাটির প্রলেপ দেওয়া। নানাবাড়ির সামনে বিশাল বড় এক উঠান ছিল। বাড়ির পেছনে কিছু অনাবাদি জমি, যেখানে কিছুই করা হয় না, আর ছিল সারি সারি সুপারি গাছ। তার সাথে সারি সারি কিছু কচু গাছও ছিল, যে কচু পাতা নিয়ে মারিয়ার শৈশবে অনেক খেলা করেছে। তার পাশে ছিল একটা কলপার, যেখান থেকে পানি আনা হতো, গোসল করা হতো। এই ছিল মারিয়ার নানাবাড়ি। সেই ছোট্ট গ্রামের 2 রুমের একটা বাড়িতে যখন ঈদের আনন্দ চলছে, তখন কারো মনে কোনো চিন্তা ছিল না যে এত মানুষ রাতের বেলা কোথায় ঘুমাবে। রাতের বেলা দেখা যাচ্ছে কেউ মাটিতে বিছানা করেছে, কেউ বারান্দায় বিছানা করেছে, কেউ বা কোনো প্রতিবেশীর বাসায় গিয়ে থাকছে। এভাবেই সবাই কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলেছে। কিন্তু আনন্দটা যে একসাথে থাকার, একসাথে সবকিছু ভাগাভাগি করার, সেই আনন্দটাই অসাধারণ ছিল। চুয়াডাঙ্গার খুব বিখ্যাত জিনিস হচ্ছে খেজুরের গুড় আর খেজুরের রস। দেখা যেত প্রতিদিন সকালেই মারিয়ার নানা বাড়িতে খেজুরের রস চলে আসতো। সেই রস এক একজন এক একভাবে খেতে পছন্দ করত। দেখা যাচ্ছে কেউ মুড়ি দিয়ে খেজুরের রস খাচ্ছেন, কেউ বা সকালে বানানো গরম গরম পিঠা দিয়ে খেজুরের রস খাচ্ছে। আরেকটা মজা ছিল, বাচ্চারা পাটকাঠি দিয়ে স্ট্রয়ের মতো করে রস খেত। আমরা তো এখন রেস্টুরেন্টে স্ট্র ব্যবহার করি, তো বাচ্চারা সেই গ্রামের মধ্যে তখন পাটকাঠি দিয়ে স্ট্র বানিয়ে খেজুরের রস খেত। রাতের বেলা যখন সবাই শুয়ে পড়ত, দেখা যেত যেহেতু খালামণিরা এসেছে, তারা বোনেদের কত কথা। নানা বাড়িতে মারিয়াদের কারেন্ট ছিল না, তাই দেখা যেত মোটামুটি সবাই 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেত, বাচ্চারা বিশেষ করে ঘুমিয়ে যেত। আর সারা রাত ধরে চলতো খালামুনিরা যারা রয়েছেন তাদের বোনেদের কথাবার্তা এবং হরহামেশায় হাসাহাসি। ছোট বাচ্চারা যারা রয়েছে, যারা হয়তোবা ঘুমিয়ে পড়েছিল, তারা হঠাৎ এই উচ্চস্বরে হাসির শব্দে জেগে উঠত। তারাও মনে আনন্দ নিয়ে আবারও ঘুমিয়ে যেত, যে অনেক দিন পর তাদের মায়েরা প্রাণ খুলে নিজের ভাই বোনদের সাথে কথা বলছে। প্রতিদিন সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে যেত ভোর 6টায়। তারপর ঘুম থেকে উঠে রস খেয়ে তারা ছুটে যেত বাসার সামনের মাঠে। সেখানে কি দুরন্তপনা আর খেলাধুলা! সকালবেলার নাস্তার শেষে মারিয়ার বাবা এবং খালুরা যখন বাজারে চলে যেতেন, মারিয়ারা তখন নানাবাড়ির সামনের রাস্তাটা পার হয়ে চলে যেত সামনের ফসলি জমিতে। আর সেখানে যত দূর চোখ যেত শুধু ফসলি জমি। আর ডিসেম্বর মাস হওয়ায় সকল জমি জুড়ে তখন রঙিন সরিষা ফুল। সরিষা ফুলের সেই যে রঙিন ছবিটা মারিয়া যেটা দেখেছিল তার শৈশবে, এই ছবি এখনো তার মনে রঙিন হয়ে আছে। অন্য কোনো ছবি সেখানে জায়গা করে নেবে না। সেখান থেকে ঘুরে এসে সরিষা ফুল দেখা শেষে দুপুরবেলা 1টার দিকে তারা সবাই ঝাঁপ দিত পুকুরে গোসল করতে। ডিসেম্বর মাস, কুয়াশায় ঠান্ডা হওয়া পানিতেও তাদের দাপাদাপি কমতো না। দেখা যেত 1টায় পুকুরে গোসল করতে নেমে তাদের গোসল থেকে উঠতে উঠতে 3টা-4টা বেজে যেত। তাও এমনি এমনি না, বড়দের বকুনি ঝুকুনি খেয়ে। কারণ কেউ পানি থেকে উঠতেই চায় না। এই যেন এক বিশাল স্বাধীনতা।
যেটা ডিসেম্বর তাদেরকে দিত। পুকুর থেকে যখন উঠে আসছে, ঠান্ডায় দাঁত কাঁপাকাঁপি করছে, শরীর শিরশির করছে, তারপরে চোখে মুখে এক অদ্ভুত আনন্দ। সন্ধ্যায় যখন অন্ধকার নামত, গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। সন্ধ্যার পর সবাই মিলে জোনাকি পোকার খোঁজার উদ্দেশ্যে চলে যেত। সেখানে হয়তো কেউ জোনাকি পোকা ধরে বোতলের মধ্যে ভরে রাখত। আর সন্ধ্যার পর শুরু হতো আরো নানা গল্প। এভাবেই অত্যন্ত রঙিনী ছিল মারিয়ার শৈশবের প্রতিটি ডিসেম্বর। তখন মারিয়াদের এটা একটা ফিক্স প্ল্যানই ছিল, প্রত্যেক বছর ডিসেম্বর মানে নানু বাড়ি যাওয়া। মারিয়া আজ অনেক বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ে সে। তার কাজিনরা আরো বড় হয়ে গিয়েছে, অনেকের বিয়ে হয়ে গিয়েছে, তারা নিজেরা নিজেদের সংসারে নিয়ে ব্যস্ত। আর মারিয়ার নানা আব্দুল হোসেন সাহেব, যাকে সবাই কারি সাহেব নামে চিনতেন, সেই নানাও পৃথিবী ছেড়েছেন অনেক বছর। এখন নানা বাড়িতে মারিয়াদের যাওয়ার সময় কেউ উঠানের সামনের রাস্তাটায় অপেক্ষা করে থাকে না যে তার প্রিয় নাতি নাতনিরা আসছেন। মারিয়া তার নানা বাড়িতে গেলে কেউ তার প্রিয় নামে ডাকে না, যে আমার জ্যোতিমণি কোথায়, আমার জ্যোতিমণি কেমন আছে। দিনে দিনে অনেক বদলে গিয়েছে চুয়াডাঙ্গার সেই ছোট্ট গ্রাম। সেই রঙিন ডিসেম্বর এখন যেন অনেকটাই অনেকটাই ধূসর। আজকের গল্প এই পর্যন্তই। গল্প ভালো লাগলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না, আপনাদের ভালোবাসা দিয়ে। আর আপনাদের সমর্থন জানাতে লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছেই। মারিয়ার মতো আপনারাও কিন্তু আপনাদের গল্প পাঠাতে পারেন। 90 দশক নিয়ে, আপনাদের শৈশব নিয়ে যে কোনো স্মৃতিকথা আমাদেরকে ইনবক্স করুন। আমরা আপনাদের গল্পগুলো শুনতে চাই, আমরা আপনাদের গল্পগুলো শোনাতে চাই। তাই আর দেরি কেন, আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। নতুন আরেকটি পর্ব নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আর ততদিন পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।